তো এই যে বন্ধুরা, কাঁচা কলা আর ডালটা আমি ভিজিয়ে রেখেছি। এখন ডালটা আর কাঁচা কলাটাকে একসাথে একটু মিক্সিতে পেস্ট করে নেব। কাঁচা কলাটাকে প্রথমে ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে তারপর দুটোটাকে একসাথে একটু বেটে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি ডাল আর কাঁচা কলাটাকে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এই দেখো, কাঁচা কলা সিদ্ধ করার পর যে কাঁচা কলার মানে খোসাটা আছে না, সেটা আমরা অনেকেই ফেলে দিই। কিন্তু এটা দিয়েও সুন্দর করে বড়া বানিয়ে খাওয়া যায়। একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে সুন্দরভাবে এটা বড়া বানিয়ে গরম গরম ভাতের সাথে, নিরামিষই হোক আমিষ হোক, বড়াও খাওয়া যায়। আবার বড়া বানিয়ে ডালনাও বানানো যায়। তো এই দেখো বন্ধুরা, আমি তো এই যে কাঁচা কলা আর ডালটা পেস্ট করে নিয়েছি। এখন ঢোকলাটা বানাবো, তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, সামান্য কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ডাল আর কাঁচা কলা বাটাটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর অল্প ঝাল ঝাল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে কষিয়ে নেব। আঁচটা কমিয়ে রাখবো, না হলে পুড়ে যাবে। এই দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। কাঁচা গন্ধও চলে গেছে। এখন সুন্দর করে নামিয়ে সেট করে নেব। তো ঢোকলাটা সেট করার জন্য আমি একটা থাল নিয়েছি, নিয়ে একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। এখন ঘিটাকে ভালোভাবে থালের মধ্যে এভাবে লাগিয়ে নেব। তো ঘিটা লাগিয়ে নিয়েছি। এখন এই যে এটাকে বাটিতে, থালটাতে নিয়ে নেব। নিয়ে একটু গরম আছে এই অবস্থায় নিয়ে সেট করতে হবে, না হলে সেট হবে। এই দেখো বন্ধুরা, এভাবে একটু গরম অবস্থায় হাত দিয়ে চেপে 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 সুন্দর করে দিতে হবে। এই যে আমি এভাবে সেট করে নিয়েছি। এখন এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, তাহলে একদম সুন্দরভাবে জমে যাবে। আর ঘিটা দেওয়ার কারণে নিচে লাগবে না, কাটার পর সুন্দর করে উঠে যাবে। তো ফিরে আসছি আধ ঘন্টা পর। এই দেখো বন্ধুরা, এটা একদম সেট হয়ে গেছে। এখন এটাকে কেটে নেব। তোমরা যেরকম ইচ্ছা শেপ দিতে পারো। তো আমি এভাবে কাটছি। ছুরির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এই যে এভাবে করে আমি এটাকে 3টা টুকরা করছি। তো এই যে আমি বরফির শেপে এরকম ঢোকলার শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে যেরকম শেপ চাও সেরকম দিয়ে দেবে। তো এখন এগুলোকে একটু ভেজে নেব। ঢোকলাগুলোকে একটু খালি তেলে একটু ভেজে নেব, কারণ এতে তো নুন হলুদ দেওয়া আছেই, সুতরাং লাগবে না। তো চলো এগুলোকে প্রথমে একটু ভেজে নিই। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ঢোকলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর, একদম দোকানের মতো হয়েছে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই দেখো বন্ধুরা, ঢোকলাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এখানে কিছু আলু সিদ্ধ করে রেখেছিলাম, এখন সেটাকেও একটু ভেজে নেব। আলুর মধ্যে এখন নুন বা হলুদটা দিচ্ছি না, এমনিতে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো, আমি ঢোকলার আলুগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে। এখন রান্নাটা করব। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা করব কাচ্চিঘানি সরিষার তেলে। ঝাঁঝে গন্ধে অতুলনীয়, খুবই ভালো লাগে। তো আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাক। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, একটা তেজপাতা, আর ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিলাম হিং।
এখন একটা মশলা দেব। আমি মশলার একটা পেস্ট রেডি করেছি। এই দেখো, এখানে আছে আদা বাটা, তারপর নুন, হলুদ আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন ভালো করে একটু নাড়িয়ে নেব। মশলাটার মধ্যে একটু জল দিয়েছি যাতে পুড়ে না যায়। তো মশলাটাকে ভালোভাবে কষানোর আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা দিলে একটু ঘন ঘন হয়, খেতেও খুব স্বাদ লাগে। এখন সবগুলিকে একসাথে সুন্দর করে একটু কষিয়ে নেব। এই যে টমেটোটা একদম গলে গেছে, হিং দেওয়ার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খেতেও কিন্তু খুবই স্বাদ লাগে। আর একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভিতরেও মশলাটা ঢুকে যায়, কারণ আমরা আলুতে কিন্তু নুন বা হলুদ কিছুই দিইনি, সেজন্য আলুটা দিয়ে দিই। নিচে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো দেখতে কেমন সুন্দর লাগছে। এখন দিয়ে দেব গ্রেভির জন্য জল। গ্রেভিটা বেশি হবে না, একটু কষা কষা টাইপের হবে। তোমরা যদি চাও তাহলে ঝুলও রাখতে পারো, কিন্তু এটা বেশি ঝুল ভালো লাগবে না। আর এই ঝুলটা ফুটে গেলে আমরা দিয়ে দেব ভেজে রাখা কাঁচা কলা ঢোকলাগুলো। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের একদম নতুন ইউনিক রেসিপি কাঁচা কলা ঢোকলা। এই যে ঝুলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা ঢোকলাগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে আর একটু ফুটিয়ে নেব যাতে ঢোকলাগুলির ভিতরেও ঝোল, তেল, মশলা সব ঢুকে যায়। এই যে আর একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামানোর আগে উপর থেকে গরম মশলা ঘি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমাদের কাঁচা কলার ঢোকলা রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামানোর আগে এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আর ঠিক এই অবস্থাতেই তরকারিটা নামিয়ে নেব, কারণ কাঁচা কলা আছে, আলু আছে, ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। তারপর খাবার সময় একদম গ্রেভি পাওয়া যাবে না, তো টেস্ট করার জন্য সেই জন্য ঠিক এই অবস্থায় আমি নামিয়ে নেব। আর এই যে একটু ঘি দিয়ে দিলাম, কারণ নিরামিষ তরকারি, এইসব তরকারিতে ঘিটি না দিলে ঠিক তরকারিটা খেতে জমে না। তো কেউ যদি ঘিটা পছন্দ না করো অবশ্যই এটাকে স্কিপ করতে পারো। তো এই যে ফুটে গেল, এখন নামিয়ে নেব। তো আশা রাখছি বন্ধুরা, এই যে কাঁচা কলা দিয়ে একটা ইউনিক রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের অবশ্যই রেসিপিটা ভালো লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।